লক্ষ্য করো, এখানে বলছে কুয়াকাটা ইজ এ রেয়ার সিনিক স্পট। কুয়াকাটা হচ্ছে একটা দুর্লভ, একটা দৃশ্যময় একটা জায়গা, ঠিক আছে। ইন বলছে পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা, আগে আমরা এতটুকুর অর্থটাকে মিলাই। কুয়াকাটা প্রথম বলছে একটা সিনিক স্পট ইন পটুয়াখালী, পটুয়াখালীর মধ্যে। পটুয়াখালীর মধ্যে কি হবে? অবস্থিত। অর্থটা আসে কি না? প্রথমে বলছে কুয়াকাটা একটা সিনিক স্পট ইন পটুয়াখালী, মানে ইন অর্থ মধ্যে, পটুয়াখালীর মধ্যে কি? পটুয়াখালীর মধ্যে অবস্থিত। তাহলে এখানে হবে কি? লোকেটেড। এখানে একটা ভার্ব হবে, কি হবে? যে লোকেটেড, অথবা সিচুয়েটেডও দিতে পারো। কি দিতে পারো? সিচুয়েটেডও দিতে পারো, অথবা কি তুমি লোকেটেডও দিতে পারো। লোকেটেড অর্থও অবস্থিত, সিচুয়েটেড অর্থও কি? অবস্থিত। তারপরে লক্ষ্য করো, ডিস্ট্রিক্ট অ্যাবাউট 320 কিলোমিটার্স, মানে বলছে 320 কিলোমিটার্স, 320 কিলোমিটার ঢাকা। মানে এটা ঢাকা থেকে 320 কিলোমিটার কি দূরে। তাহলে ঢাকা থেকে, ঢাকা, তাহলে এখানে আমরা কি দিব? ফ্রম। আমি যদি সম্পূর্ণটা আবার একসাথে পড়ি, একটু লক্ষ্য করিও। কুয়াকাটা ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেটেড, অবস্থিত কোথায়? ইন পটুয়াখালী, পটুয়াখালী ডিস্ট্রিক্টে, অ্যাবাউট 320 কিলোমিটার্স ফ্রম ঢাকা, ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে। তারপর বলছে ইট ইজ এ ফেমাস, এটা, ইজ অর্থ হয়, এ অর্থ একটা, ফেমাস বিখ্যাত, ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা একটা পর্যটক কেন্দ্র, ট্যুরিস্ট, এটা কি স্যার? একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। কেমন? বিকজ, কারণটা কি? এটা কেন ট্যুরিস্ট কেন্দ্র কেন একটা স্যার? বিকজ, কারণ, অফ দ্য পিকচার্স কেউ, মানে যে দৃশ্যটা, মানে ছবির যে দৃশ্যটা, পিকচার্স কিউটা, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি, স্যান্ডি বিচেস, ব্লু স্কাই অ্যান্ড শিমারিং এক্সপেন্সেস অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন। আচ্ছা, এটা পরে যায়, ওইখানে আনসারটা বলে আসি। যে দ্য পিকচার কিউ, আমাকে এখানে বলছে এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। কেন? বিকজ, কারণ, এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার কারণ, কারণটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্য পিকচার কিউ, মানে পিকচার কিউ মানে কি? ছবিটা, কিসের ছবিটা? ন্যাচারাল বিউটির যে ছবিটা। ন্যাচারাল কিসের দৃশ্যটা স্যার? ন্যাচারাল বিউটির যে দৃশ্যটা। স্যান্ডি বিচেস, বালুময় যে বিচ, স্যান্ডি অর্থ কি? বালু, বালুময় যে বিচ, ব্লু স্কাই, নীল আকাশ, শিমারিং এক্সপেন্স অফ, ঠিক আছে, ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন। এভারগ্রিন মানে চিরসবুজ, চিরসবুজ কি? জঙ্গল, ফরেস্ট। ওইখানে একটা চিরসবুজ কি আছে? জঙ্গল আছে। অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট। ওকে। দ্য নেম কুয়াকাটা, কুয়াকাটা নামটা, ফ্রম দ্য ডাইগিং অফ এ ওয়েল, এখানে আসবে যে কেম, এখানে কি বলছে? অরিজিনেটও দেওয়া যায়, অথবা তুমি কে কাম ফ্রমও দিতে পারো, ঠিক আছে। কাম ফ্রম আসে, তুমি এখানে যদি অরিজিনেট না দাও, অরিজিনেট মানে উদ্ভূত হওয়া, আসা, তাহলে আমরা কাম ফ্রমও দিতে পারি, ঠিক আছে। অথবা হ্যাজ কামও দেওয়া যায়, যে হ্যাজ কাম ফ্রম। তাহলে এখানে আমরা চাইলে হ্যাজ কামও দিতে পারি, আবার শুধু কাম ফ্রমও কি দেওয়া যায়। ফ্রম দ্য ডিগিং অফ এ ওয়েল, নামটা আসছে কি? ডিগিং অফ এ ওয়েল, মানে একটা কুয়া খনন করতে গিয়ে। ডিগিং মানে কি? খনন করা। একটা কুয়া খনন করতে গিয়ে, ওয়েল মানে কি? কুয়া, কুয়া খনন করতে গিয়ে নামটা আসছে। বাই দ্য আর্লি রাখাইন্স, বাই মানে ধারা, কাদের দ্বারা? আর্লি রাখাইনরা। আর্লি রাখাইনরা যখন তোমার কুয়া করতে গেছে, ওইখান থেকে নামটা কি আসছে। ফর, তারা কেন কুয়া করছিল? ফর, ফর কিন্তু একটা প্রিপোজিশন। ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্ক কিন্তু একটা ভার্ব। ফরের পরে ভার্ব দিলে কিন্তু ভার্বের সাথে কী হয়? আইএনজি। তারা কুয়া করেছিল কেন? ড্রিঙ্কিং ওয়াটার মানে পানি পান করার জন্য। ফর অর্থ কি? জন্য। তারপর বলছে কুয়াকাটা অ্যালোজ ইটস ভিজিটর্স, কুয়াকাটা এইটার যে ভিজিটরদেরকে অ্যালো করে, মানে অনুমতি দেয়। কিসের জন্য অনুমতি দেয়? টু বোথ সানরাইজ অ্যান্ড সানসেট, মানে সানরাইজ এবং সানসেট মানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার জন্য। কিসের জন্য? তাহলে দেখার জন্য ওয়াচ দিতে পারি,
অথবা এনজয় দিতে পারে, উপভোগ করার জন্য। যে কুয়াকাটা অ্যালোজ ইটস ভিজিটর্স, কুয়াকাটা তার ভিজিটরদের মানে পর্যটকদের অনুমতি দেয়, অ্যালো দেয় মানে সুযোগ করে দেয় কী করতে, বোথ সানরাইজ অ্যান্ড সানসেট মানে সূর্য উদয় এবং সূর্যাস্ত কী করার জন্য, দেখার জন্য, দেখতে। এই যে টু এর সাথে ভার্ব দিলে আনসারটা হয় তয় কাটতে, টু ওয়াচ দেখতে, অথবা টু এনজয় উপভোগ করতে। টু এর সাথে ভার্ব দিলে হয় কি, তয় কাটতে একটা সাউন্ড আসবে। এরপরে লক্ষ্য করো, কোথা 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 থেকে স্যার, ফ্রম দ্য বিচ মানে বিচ থেকে দেখতে। এই যে সানরাইজ এবং সানসেটটা দেখতে, বিচ মানে বিচ, আর বিচ বুঝো না, সে বিচ বলি যে তীর আর কি, তীর। তারপরে বলতেছে ফ্রম দ্য বিচ, বিচ থেকে দেখতে, বিচে দাঁড়িয়ে সানসেট এবং সানরাইজ দেখা যায়। তাহলে ফ্রম দ্য বিচ, জেন্টল অ্যান্ড স্যান্ডি স্লোপস মেক ইট প্লিজেন্ট অথবা সুইটেবল ফর বাথিং। জেন্টল এবং স্যান্ডি স্লোপস মানে ভদ্র, এবং স্যান্ডি স্লোপস দ্বারা বোঝাচ্ছে যে বালুময় একটা স্লোপস দ্বারা কী বোঝাচ্ছে, তোমার যে মিলন, জেন্টলি এবং যে বালুময় যে একটা মিলন, এটা কি দেখাচ্ছে স্যার, মেক ইট এটাকে তৈরি করেছে, কি করছে স্যার, প্লিজেন্ট মানে আনন্দময় অথবা কি সুইটেবল উপযুক্ত, কিসের উপযুক্ত, ফর বাথিংয়ের জন্য, সুইমিংয়ের জন্য, অথবা কি ডাইভিংয়ের জন্য। বুঝতে পেরেছো স্যার? ধরেন স্টুডেন্ট লাইফ, এটা কত বোর্ডে স্যার বের করুন। স্টুডেন্ট লাইফ তো বরিশাল বোর্ড, বরিশাল 2023। ধরো এটা পড়াই, বলছে স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন, ইজ হয় এ লাইফ অফ একটা জীবন, কেমন জীবন স্যার, ফর ফিউচার স্ট্রাগল ভবিষ্যৎ স্ট্রাগলের। স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ কি, প্রিপারেশন। স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন। স্টুডেন্ট লাইফ হচ্ছে প্রিপারেশনের সময় অথবা ট্রেনিংয়ের সময়, প্রিপারেশনটা সুন্দর। ফর ফিউচার স্ট্রাগল ভবিষ্যৎ যুদ্ধের জন্য। টু মেক হিম মানে তা, টু মেক মানে তৈরি করতে, মেক তো তৈরি করা, টু মেক মানে তৈরি করতে, কাকে, হিম তাকে, বা এখানে হিম সেলফ হওয়ার কথা, কী লিখছে ওইখানে, টু মেক হিম, টু মেক হিম তাকে তৈরি করতে, তাকে তৈরি করতে, ফর দ্য স্ট্রাগল মানে ফিট, টু মেক হিম এটা ফিট দিলে সুন্দর হয় সবচেয়ে, টু মেক হিম ফিট তাকে ফিট তৈরি করতে, কি ফিট তৈরি কী করতে, তাকে ফিট বা উপযুক্ত আর কি, অথবা প্রিপেয়ার্ডও বলতে পারো, যে টু মেক হিম প্রিপেয়ার্ড, ফিটটা সবচেয়ে সুইটেবল। টু মেক হিম ফিট তারা ফিট তৈরি করতে, ফর দ্য স্ট্রাগল স্ট্রাগলের জন্য। এডুকেশন ইজ নেসেসারি এডুকেশন খুবই প্রয়োজন, ঠিক আছে। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, প্রথম এবং সবচেয়ে মানে মূল ডিউটি হচ্ছে একটা স্টুডেন্টের কি, ইজ টু প্রসিকিউট হিজ স্টাডিজ ওয়েল, তার পড়াশোনাটা ভালোভাবে কি চালিয়ে যাওয়া। বলতেছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, প্রথম এবং প্রধান ডিউটি হচ্ছে একটা ছাত্রের জন্য কি হয়, হয় ইজ অর্থ কি হয়, টু প্রসিকিউট চালিয়ে যাওয়া, হিজ স্টাডিজ ওয়েল তার পড়াশোনা ভালোভাবে কি চালিয়ে যাওয়া। হি সে, হু অর্থ কি যে, সে যে প্রিপেয়ার্স মানে তৈরি করে, হিজ লেসন তার পড়া, রেগুলারলি যে নিজের পড়া রেগুলারলি তৈরি করে। তাহলে হি প্রিপেয়ার্স কেন হয়েছে, হি কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই বারবার সাথে কি হয়, অ্যাজ বা ইয়েস হয়, যে যে নিজের পড়া প্রতিদিন তৈরি করে। ডাজ ওয়েল, ডাজ যত করা, ডো অত করা না, তো এখানে ডাজ কেন দিচ্ছে, কারণ এটা সাবজেক্ট, যে হি, হি এর সাথে কি ডো হবে না ডাজ হবে, কেন হি কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে আমরা ডাজ ইউজ করব, কি ইউজ করব, কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এই সাবজেক্টে এই ভার্বের কথা বলতেছে, এই সাবজেক্টে এই ভার্বের কথা বলতেছে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে এখানে বলতেছে রেগুলারলি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ডাজ অর্থ কি করে, ওয়েল মানে ভালো, ইন দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় কী করে, ভালো করে। আমি সম্পূর্ণ লাইনটা যদি আরেকবার বলি, হি সে, হু যে প্রিপেয়ার্স তৈরি করে,
হিজ লিসন, তার পড়া, রেগুলারলি, যে তার পড়া রেগুলারলি তৈরি করে, ডাজ করে, ওয়েল ভালো করে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষা কী করে ভালো করে। অন দ্য কন্ট্রে, অন দ্য কন্ট্রে মানে বিপরীত দিকে, অন দ্য কন্ট্রে অর্থ কি, তুমি এখানে অন দ্য আদার হ্যান্ডও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, এটা একটা কানেক্টর। দ্য স্টুডেন্ট ছাত্র, হু যারা, ওয়াস্ট হিজ টাইম তার সময়টা অপচয় করে, কাটস এ, কাটস মানে করে, এ সরি ফিগার মানে একটা খারাপ রেজাল্ট, সরি ফিগার দ্বারা বোঝাচ্ছে কি এটা খারাপ ফলাফল করে, ঠিক আছে। কাট এ সরি ফিগার, আমরা কিন্তু এরকম বলি, এটা একটা কথার কথা, কেউ কেউ অন্য কিছুতে খারাপ করলে বলে কি কাট এ সরি ফিগার, কাট এ সরি ফিগার। ইট শুড বি, এটা ইট শুড বি মানে এটা উচিত, উচিত হবে, উচিত কি, কেপ্ট ইন মাইন্ড মানে ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড মানে এটা মনে রাখাই উচিত, এটা মনে, আমরা জানি যে বি এর পরে বারবার 3 নাম্বার হয়, বারবার কয় নাম্বার হয়, শুড বি এরপরে বারবার কয় নাম্বার হয়, 3 নাম্বার। ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড মনে রাখতে হবে বা রাখা উচিত, ইন মাইন্ড মনে, যে দ্যাট তো কি যে, নন ক্যান গেট ব্যাক দা, কেউই ব্যাক পায় না, কি পায় না, কি টাইম, লস্ট টাইম, কেমন টাইম ফেরত পায় না, লস্ট টাইম ফেরত পায় না। ইফ দ্য স্টুডেন্টস নেগলেক্ট, নেগলেক্ট মানে অবহেলা করা, দেয়ার স্টাডিজ, যদি স্টুডেন্টরা তাদের পড়াশোনা নেগলেক্ট করে, দে উইল সাফার ইন দ্য লং রান, সাফার ইন দ্য লং রান, তারা লং রান, সাফার ইন দ্য লং রান, ইন দ্য লং রান মানে কি সারা জীবন ভুগবে, ক্লিয়ার। আচ্ছা এটা কত বোর্ড স্যার, কুমিল্লা বোর্ড 2023, এ লার্জ নাম্বার অফ পিপল, তাই না। দেখো এখানে বলছে এ লার্জ নাম্বার অফ পিপল, পেয়েছো, ধরো কুমিল্লা 2023, কুমিল্লা 2023 পেয়েছো, ধরেন বলছে এ লার্জ নাম্বার অফ পিপল, পিপুল সংখ্যক মানুষ, ইংলিশ, ইংলিশ কী করে শিখে, তাহলে লার্ন, লার্ন শিখে, এ তাহলে বারবার 1 নাম্বার দিব, যে লার্ন শিখে, কি শিখে, ইংলিশ, ইংরেজি শিখে। দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, অ্যারাউন্ড তো আসবে এখানে, যে লার্জ নাম্বার অফ পিপল লার্ন ইংলিশ, এখানে কী দিব আমরা না, দেওয়াই তো আছে, লার্ন ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আনসার কি দিতে পারি, সারা পৃথিবীতে। সাম পিপল কিছু মানুষ, ইউজ ইট কিছু মানুষ এটাকে ব্যবহার করে, অ্যাজ, অ্যাজ অত হিসেবে, অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কেউ কেউ এটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, এবং সাম পিপল টেক ইট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আগেরটা ফার্স্ট এন্ডটা কী হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মেনি ইন্টারন্যাশনাল, অনেক ইন্টারন্যাশনাল কি আছে কোম্পানিজ, কোম্পানি কিন্তু একটা না, ইন্টারন্যাশনাল মেনি বলছে মানে অনেকগুলা, তাহলে কোম্পানিজ, মেনি ইন্টারন্যাশনাল কোম্পানিজ, নাও এখন, ডিপেন্ড নির্ভর করে, অন ইংলিশ ইংলিশের উপর, অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি এখন ইংলিশের উপর ডিপেন্ড করে, ফর, ফর অত কি জন্য, কিসের জন্য, কমিউনিকেটিং, কমিউনিকেটিং উইথ অফিস মানে অফিসে যোগাযোগের জন্য, কমিউনিকেটিং কেন হয়েছে, কমিউনিকেট যদি দিতা শুধু কমিউনিকেট এখানে ই দিত, এটা হয়ে যেত ভার্ব, ফরের পরে কি ভার্ব হবে না, আবার যে কমিউনিকেটেড যদি দাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাই এখানে দেওয়া হয়েছে কমিউনিকেটিং মানে আইএনজি। কমিউনিকেটিং উইথ অফিস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, দে অফার এমপ্লয়মেন্ট, দে অফার এমপ্লয়মেন্ট, তারা কি মানে চাকরির অফার দেয়, টু পিপল মানুষকে, কাকে দেয়, যে এখানে হ্যাভিং, হ্যাভিং মানে যারা আছে, অথবা উইথও দিতে পারো, উইথ এডিকুয়েট, এডিকুয়েট নলেজ অফ ইংলিশ, যার পর্যাপ্ত ইংলিশে নলেজ আছে ওই ধরনের এমপ্লয়ি তারা কি করে তোমার নিয়োগ দেয়। হ্যাভিং তো আছেও দিতে পারো অথবা উইথও দিতে পারো, যে দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল, তারা মানুষকে একটা চাকরির সুযোগ দেয়, উইথ এডিকুয়েট নলেজ অফ ইংলিশ, অথবা হ্যাভিং এডিকুয়েট নলেজ অফ ইংলিশ মানে যার ইংলিশে পর্যাপ্ত জ্ঞান আছে। ওকে, দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড মানে দ্য অ্যাডভার্টাইজমেন্ট যে বিজ্ঞপ্তিগুলা পাবলিশ হয়, পাবলিশড ইন মেনি ডেইলিজ মানে প্রতিদিন পত্রিকায় যে বিজ্ঞপ্তিগুলো কি হয় পাবলিশ হয়, আর ইন যে বলতেছে প্রতিদিন যে বিজ্ঞপ্তিগুলা পাবলিশ হয়, ঠিক আছে, ইন মেনি ডেইলিজ মানে ডেইলিজ পত্রিকায়, ঠিক আছে, তারপর একটা ড্যাশ আছে এস নাম্বার, এটা কী হবে
আর হয় ইন ইংলিশ, ওগুলো কিন্তু প্রায় ইংরেজিতে আসে। বলতেছে দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন মেনি ডেলিজ, মানে দৈনিক পত্রিকায় যে বিজ্ঞপ্তিগুলো আছে তোমার পাবলিশ হয়, বিজ্ঞপ্তিগুলোর আর এখানে হবে আর ইন ইংলিশ, এখানে ইংলিশটা আছে দেখা যাচ্ছে না, আর ইন ইংলিশ, ওগুলো কিসে হয়? ইংলিশে হয়। লাস্ট আরেকটা মনে একটা গ্যাপ আছে যে সো উই উড নট বি নেগলেক্ট দিস নেসেসারি ল্যাঙ্গুয়েজ। লাস্টের লাইনটা এখানে হবে সো উই উড নট বি, কি লিখবো আমরা? সো উই উড নট বি, তারপর ড্যাশে হবে কি তোমার নেসেসারি। সো উই উড নট বি, তাই আমাদের উচিত হবে না, কি হবে না? উচিত হবে না। ঠিক আছে, ড্যাশ টু নেগলেক্ট দিস, এখানে হচ্ছে ড্যাশ টু নেগলেক্ট দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ড্যাশে কি হতে পারে স্যার? সো উই উড নট বি উইজ হবে, এখানে কি হবে? এটা আই নাম্বার না, উই উড নট বি উইজ টু নেগলেক্ট, মানে আমাদের উইজ কেন দিচ্ছে, মানে এটা বুদ্ধিমানের কাজ হবে না। উই উড নট বি উইজ একটা কিন্তু অ্যাডজেক্টিভ, উইজ এটা কি WISE উইজ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যে এখানে আনসারটা হবে কি উইজ, WISE উইজ, যে এটা বুদ্ধিমানের কাজ হবে না যে আমরা এটাকে কি করব? নেগলেক্ট করব। এরপর আরেকটা লাইন আছে দেখা যায় যে নেগলেক্ট দিস ল্যাঙ্গুয়েজ, নেগলেক্ট এরপরে কি আছে? দিস ড্যাশ ল্যাঙ্গুয়েজ দিব ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যে উই উড নট বি ওয়াইজ, মানে বুদ্ধিমানের কাজ হবে না টু নেগলেক্ট দিস ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দেখা যাচ্ছে না লাইনগুলো, তাই লিখে দিলাম। আসো তারপর একটাতে যাই। এরপর একটা বলছে তোমার, আচ্ছা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, ঠিক আছে? বলছে দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, ঠিক আছে, ইনক্লুডস মানে অন্তর্গত ভেরিয়াস থিংস। এনভায়রনমেন্ট কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে, মানে বিভিন্ন জিনিসে ভরপুর না, এখানে তুমি দ্য এনভায়রনমেন্ট ফুলফিলও বলতে পারো। কি বোঝাচ্ছে না? কোনটা দ্বারা? ইনক্লুডস দ্বারা তোমার অন্তর্গত, ঠিক আছে, মানে বহন করা, যেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে এটা ধারণ করা বোঝায় আর কি। এটা বলতে পারো দ্য এনভায়রনমেন্ট ফুলফিলও বলতে পারো, মানে পরিপূর্ণ। আমার ভাষায় যদি বলি এখানে তুমি ফুলফিলও বলতে পারো, যে দ্য এনভায়রনমেন্ট ফুলফিল ভেরিয়াস থিংস, মানে উইথ ভেরিয়াস থিংস, যেহেতু উইথ নাই আমরা বলতে পারি দ্য এনভায়রনমেন্ট কনসিস্ট অফ, এটাও বলতে পারো কনসিস্ট অফ। আর ফুলফিল বললে বলবা ফুলফিল উইথ ভেরিয়াস থিংস, মানে বিভিন্ন জিনিসে কি ভরপুর। যে কোনো আনসার তুমি ইউজ করতে পারো, মানে এক কথায় পরিবেশে অনেক জিনিস কি আছে, অন্তর্গত আছে। ইনক্লুডস অল দ্য থিংস অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সবগুলা জিনিস আর রিলেটেড মানে কি সম্পর্কযুক্ত, টু ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে, এনি চেঞ্জ ইন দ্য ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে যদি কোনো চেঞ্জ ঘটে, ক্যান ডিস্টার্ব, তখন কি ক্যানের পরে কিন্তু বারবার 1 নাম্বার বসে, তখন একটা ডিস্টার্ব হতে পারে অল দ্য আদার পার্ট, বাস্তুতন্ত্রে কোনো অংশে যদি কখনো একটা সমস্যা দেখা দেয়, মানে চেঞ্জ ঘটে, অন্য পার্টেও কি হবে? ডিস্টার্ব দেখা দেবে, ঠিক আছে, বা এফেক্ট দেখা দিবে, প্রভাব দেখা দিবে। তারপর বলছে তোমার টু প্রিভেন্ট, মানে রক্ষা করতে, দ্য এনভায়রনমেন্টকে যদি তুমি রক্ষা করতে চাও, ফ্রম ডিস্ট্রাকশন, ধ্বংসের হাত থেকে, ইজ দ্য রেসপন্সিবিলিটি, তখন দায়িত্ব হবে কি অফ হিউম্যান বিইংস, মানে টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট ফ্রম ডিস্ট্রাকশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিইংস, মানে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হিউম্যান বিইংস, মানুষের দায়িত্ব। তাহলে এখানে হবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবল বলবা না, রেসপন্সিবিলিটি বলবা। রেসপন্সিবিলিটি হবে, দেখো এখানে আছে দা, এখানে আছে অফ, দা এবং অফের মাঝখানে কি হয়? নাউন হয়। রেসপন্সিবল দিলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, রেসপন্সিবিলিটি দিলে হয়ে যাবে নাউন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে তোমার কই দ্য এনভায়রনমেন্ট শুড বি, এনভায়রনমেন্টকে রাখা উচিত, কী হবে? রাখার ইংলিশটা হবে কেপ্ট, শুড বি কেপ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত। টু এনজয় এ হেলদি অ্যান্ড কমফোর্টেবল লাইফ, বোঝাই তো যায়, মুখে চলে আসে, তাই না? বাট পিপল আর নট, মানুষ কি বোঝাইতে যাচ্ছে? সচেতন না। পিপল আর নট অ্যাওয়ার অথবা কনসিয়াস, অত সচেতন, অফ দ্য ডেঞ্জারাস ইফেক্ট অফ দ্য ইকোলজিক্যাল চেঞ্জ,
দে ডু আনওয়াইজ থিংস, তারা মানে বুদ্ধিহীন কাজকর্ম করে। অ্যান্ড আনউইজ মানে অনিচ্ছা না, উইজ মানে বুদ্ধিদীপ্ত, আনউইজ মানে বুদ্ধিহীন, মানে বেকুবের মতো কাজ করে। অ্যাবাউট ডেঞ্জার মানে কি বিপদ সম্পর্কে, ফর দেয়ার ওন মানে তারা, অ্যান্ড ব্রিং অ্যাবাউট ডেঞ্জার তারা বিপদ ডেকে আনে, ফর দেয়ার ওন নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। ওন লিভস, ওন লিভস মানে কি নিজেদের জীবনের উপর, ওন লিভস অর্থ কি নিজেদের। ইমব্যালেন্স ইন দ্য ইকোলজি মানে তোমার বাস্তুতন্ত্রে ইমব্যালেন্স নিয়ে আসে। ব্রিংস অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ হবে, ব্রিংস অ্যাবাউট দ্য কি ক্লাইমেট চেঞ্জ। আর একটা তো দেখাই যাচ্ছে না, এটা কি। অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য চেঞ্জ ইজ ভেরিয়াস ন্যাচারাল ডিজাস্টার হবে। ন্যাচারাল কী হবে, লাস্টের আনসারটা হবে এই যে এখানে ন্যাচারালটা দেখা যাচ্ছে না, এটা ন্যাচারালের পর হবে ডিজাস্টার, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার নিয়ে আসে, ডিজাস্টার না। ওকে, এই ছিল। ওকে, আমি সবগুলো 23 আলোচনা করে দিয়েছি।